হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা স্পেশালি আমার বাংলাদেশের ভাই বোনদের জন্য, কারণ আমি এখন এই সিনেমাটা যে সিনেমাটা নিয়ে বেসিক্যালি এই ভিডিওতে কথা বলবো সেটা বাংলাদেশের একটা সিনেমাটার নাম হচ্ছে এশা মার্ডার, ট্যাগলাইন কর্মফল। এই সিনেমাটা খুব বেশি দিন আগে রিলিজ করেনি বাংলাদেশে, তোমরা জানো। এবং এই সিনেমাটার সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা রিলিজ করেছিল। আমরা বারংবার একটা জিনিসই বলবার চেষ্টা করি যে সমস্ত সিনেমাগুলো একসঙ্গে গোতাগুতি লড়াই করতে কেন আসে। এই এশা মার্ডার সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা, কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমার সঙ্গে আসার ফলে যেটা হয়েছে, সেই পরিমাণ হলই পায়নি। লোকজন দেখবে কোথা থেকে যদি সিনেমা হলই না পায়, যদি শো টাইমই না পায়। গতকাল বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটা অ্যাভেলেবল হয়ে গেছে আর আমরা দেখে ফেলেছি। এখন এই ভিডিওতে আমরা এশা মার্ডার সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা ডিরেকশন দিয়েছেন সানি সানোয়ার। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেলাম আজমেরি হক বাঁধনকে। এছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন, মিশা সওদাগর থেকে শুরু করে সকলের নাম তো আমি ওইভাবে জানি না, তবে আমি যে কজনাকে চিনি, অভিনেতা হিসেবে আমি চিনি অনেককেই, কিন্তু নাম জানি না আমি সবার, তাই প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। চলে আসি ডিরেক্টলি। প্রথমেই যদি সিনেমাটার গল্পটা নিয়ে কথা বলি, তার আগেই বলবো যে আপনারা যদি সময় পান, বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্ম যদি আপনার কাছে থেকে থাকে, এশা মার্ডার সিনেমাটা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। এই সিনেমাটা যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে ক্ল্যাশে না এসে অন্য একটা সময় আসতো, আমার মনে হয় হল সংখ্যাও বেশি পেত এবং বেশি দর্শক দেখতও, কারণ সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। চলে আসি গল্পটা প্রথমেই যদি ছোট করে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এশা বলে মেয়েটি, যে একজন স্টুডেন্ট, এবং সে নিজেই আর্নিং করে, সে কিছু ভালো কাজকর্মও করে। একটা ইয়াং মেয়ে, স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই যে তার পেছনে কিছু ছেলে লাগছে, তাকে পছন্দ করছে। সাডেনলি একদিন দেখা যায় যে তার ঘর থেকে, সে যে ঘরটাতে থাকতো, তার লাশ পাওয়া গেল। এবং শুধু লাশ নয়, প্রচণ্ড ব্রুটালভাবে তাকে খুন করা হয়েছে। তার মাথাটা পর্যন্ত নেই, মাথাটা নেই, নিখোঁজ, শুধু বডিটা। কে করলো এই মার্ডার, কেন করলো এই মার্ডার, এবং এই পুরো ব্যাপারটার ইনভেস্টিগেট করবেন আজমেরি হক বাঁধনের চরিত্রটা। এছাড়াও ডিবি ডিটেকটিভ ব্যুরো, তারাও থাকবেন। কিভাবে পুরো কেসটা সলভ হচ্ছে, কে করলো, কেন করলো, এই নিয়েই হচ্ছে পুরো গল্পটা। এর থেকে বেশি জানতে গেলে তোমাদের এশা মার্ডার এই সিনেমাটা দেখতে হবে। আমার প্রথমত হচ্ছে গল্পটা এত ভালো লেগেছে, এটা কিন্তু একটা থ্রিলার, হ্যাঁ, এবং এটা একটা প্রপার থ্রিলার। এই গল্পটা আমাকে কোথাও গিয়ে বোর করেনি। আমি গতকাল অনেক রাতে এই সিনেমাটা দেখেছি। ন্যাচারালি আমি 11টা সাড়ে 11টার মধ্যে রোজ ঘুমিয়ে যাই, কিন্তু আমি গতকাল রাত্রি 1:30টা পর্যন্ত এই সিনেমাটা দেখেছি, কারণ আমার ঘুম পায়নি। গল্পটা এতটাই এনগেজিং ছিল। এবং একটা থ্রিলারে ন্যাচারালি আমরা দেখতে পাই কি, হু ডান, হাউ ডান আর ওয়াই ডান, এই তিনটে ব্যাপার থাকে। তো এই তিনটে ব্যাপারই এই থ্রিলারটার মধ্যে ভীষণ সুন্দরভাবে করা আছে, ভীষণ সুন্দর। ছবির মিড পয়েন্টে এসে আপনারা জানতে পেরে যাবেন যে এই ঘটনাটা ঘটিয়েছে কে, কিন্তু ছবিটার শেষ পর্যন্ত আপনাকে বয়ে নিয়ে যাবে যে এই ঘটনাটা সে কেন ঘটালো, এবং ঘটনাটাকে ঘটিয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেবার পরেও ডিরেক্টর বারবার কনফিউজ করার চেষ্টা করবে আপনাকে যে আদতেও কি এই ঘটনাটা ঘটিয়েছে নাকি অন্য কেউ। তো যে টান টান একটা ব্যাপার না এই গল্পটার মধ্যে, ইটসেলফ গল্পটা খুব ভালো। এর পরবর্তীতে পজিটিভ দিক হচ্ছে, আমার দুর্দান্ত ভালো লেগেছে আজমেরি হক বাঁধনের পারফরমেন্স। ওনারও একটা পাস্ট, ওনারও একটা হিস্ট্রি আছে, ওনার একটা পাস্ট আছে যেটা খুব খারাপ একটা পাস্ট, এবং বারবার সেটা ওনাকে হন্ট করে। যখন ওনাকে হন্ট করছে, ওনার যে ফেসিয়াল এক্সপ্রেশন, উনি ভয় পাচ্ছেন, উনি দুঃখ পাচ্ছেন, যেভাবে উনি নিজেকে এক্সপ্রেস করেছেন, এবং কখনো কখনো কেসটা চলতে চলতে, ইনভেস্টিগেট করতে করতে উনি ফেলিয়ার হয়ে যাচ্ছেন, তখন ওনাকে ছোটও করা হচ্ছে। ওনার ঊর্ধ্বতন যিনি আছেন তিনি ওনাকে ছোটও করছেন। পুরো ব্যাপারটা আজমেরি হক বাঁধন যেভাবে পারফর্ম করেছেন না, দারুণ লেগেছে। শি ওয়াজ টু গুড। এবং এই ছবিতে যে মুখ্য খুনি, সে যা পারফরমেন্স দিয়েছে ভাই, আমি স্যালিউট জানাবো, এত ভালো অভিনয়। এই ছবিতে প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। মিশা সওদাগরজির বেশ একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমরা এই ছবিতে দেখতে পেয়েছি, তিনি তো ডেফিনেটলি ভালো অভিনয় করেন, প্রত্যেকে ভালো অভিনয় করেছে। শুধু হ্যাঁ,
একটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই এশার দুজন বান্ধবীর চরিত্রে দুটি মেয়ে অভিনয় করেছে। একটি লম্বা মতন মেয়ে ছিল, সেই মেয়েটির অভিনয়ে আমার একটু ওভার দ্য টপ মনে হয়েছে। বাদবাকি প্রত্যেকের অ্যাক্টিং আমার ভাল লেগেছে, সবাই সবার জায়গায় খুব ভালো। পরবর্তী পজিটিভ দিক সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। একটা থ্রিলারে না, ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছবিতে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, আপনাকে থ্রু আউট ছবিটাকে বয়ে নিয়ে যাবে। সিনেম্যাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত সিনেম্যাটোগ্রাফি হয়েছে, যেটা ভালো লাগবে আপনার দেখতে, বেশ ভালো। তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে চাই আপনারা এশা মার্ডার সিনেমাটা দেখুন। অনেকগুলো এরকম ভালো সিনেমা না আন্ডার রেটেড হয়ে থাকে, জানেন তো। আমরা যদি সবাই মিলে এই সিনেমাগুলো দেখি তাহলে সিনেমাগুলো নিয়ে আলোচনা হয় অ্যাটলিস্ট। তো আমি তো ডেফিনেটলি খুব 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 মানে এনজয় করেছি এই সিনেমাটা। মানে এই সিনেমাটা একটা খুব ভালো ফিল্ম, মেকিংয়ের দিক থেকে ভালো, স্টোরির দিক থেকে ভালো, অ্যাক্টিংয়ের দিক থেকে ভালো, স্ক্রিন প্লে ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হয়েছে, সব ভালো হয়েছে, কালার গ্রেডিংয়ের কাজ ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। সব থেকে এই সিনেমাটার গল্প মানে রাজা যদি হয় কেউ, সেটা হচ্ছে গল্পটা এবং স্ক্রিন প্লেটা, যেভাবে গল্পটা আমাদের দেখানো হয়েছে। তো আপনারা দেখুন, বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে এশা মার্ডার বলে সিনেমাটা। আমি কোনো নেগেটিভ দিক বলবো না, দু একটা দিক আমার নেগেটিভ লেগেছে। সেটা হচ্ছে যে মুহূর্তে এশার বডিটা পাওয়া গেল, সেই মুহূর্তে ওই যে দুটি বান্ধবীকে যে ডাকা হলো আর কি, আজমেরি হক বাঁধনের ক্যারেক্টারটা সে ডাকবে, এবং তারা ওই যে ঘর থেকে বেরিয়ে এসে যে কাঁদতে লাগলো, ওই কাঁদাটা আমার খুব আর্টিফিশিয়াল লেগেছে। আর্টিফিশিয়াল কেন লেগেছে? ডাবিংয়ে এক রকমের আর্তনাদ আমরা পাচ্ছি, আর অনস্ক্রিন দেখতে পাচ্ছি আর এক রকমের অ্যাক্টিং। তো এই ছোট ছোট দিকগুলো যদি আরেকটু ভালো করা যেত, আমার মনে হয় খুব 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 ভালো লাগতো। আর একটা নেগেটিভ দিক আছে, দু একটা কন্টিনিউয়েশন শর্টে প্রবলেম আছে। যেমন একটা জায়গায় আপনারা এরকম দেখতে পাবেন যেখানে এশা এবং উল্টো দিকে একটি ছেলের কনভারসেশন চলছে, খুব রাগারাগির কনভারসেশন। কন্টিনিউয়েশন শর্টে কেমন ভুল দেখুন, একবার এশার কাঁধে ব্যাগ দেখা যাচ্ছে, আবার এশার হাতে ব্যাগ দেখা যাচ্ছে। ব্যাগটা সে ধরে আছে, একবার কাঁধে নিয়ে আছে, একবার ধরে আছে, একবার কাঁধে নিয়ে আছে। তো এইগুলো ছোট ছোট ব্যাপার, কিন্তু অ্যাঙ্গেল দুটো যেহেতু আলাদা আমরা বুঝতেই পারলাম, শর্টগুলো আলাদা করে নেওয়া। তো এইগুলো যদি আরেকটু খেয়াল রাখা যেত, আমার মনে হয় আরও 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 ভালো হতো। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, নেক্সট টাইম আরও ভালো হবে। তো আমি সব মিলিয়ে আপনাদেরকে এটাই বলবো, আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা এশা মার্ডার সিনেমাটা দেখুন, যারা এখনও দেখেননি। আর যারা দেখেছেন তাদের কেমন লাগলো প্লিজ সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও দেখেননি চট করে দেখে আসুন, আর দেখে এসে জানান কেমন লাগলো। টাটা।